ভিউয়ার্স, আপনার ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলে কতগুলো স্টার আসলে সেখান থেকে আপনার আইডিতে কত ডলার জমা হবে, বা প্রতিটা স্টারের বিনিময়ে আসলে কত ডলার পাওয়া যায় ফেসবুক থেকে, এবং এই স্টার থেকে আপনার ড্যাশবোর্ডে যে ডলার জমা হবে সেখানে কত ডলার জমলে আপনাকে ফেসবুক থেকে অটোমেটিক আপনার অ্যাকাউন্টে পেমেন্ট পাঠানো হবে। এই বিষয়টি নিয়ে আমি আজ আপনাদেরকে একদম সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব, এবং আপনি কিভাবে বেশি বেশি করে আপনার আইডিতে স্টার পাবেন সেই বিষয়টিও বোঝানোর চেষ্টা করব। প্রথমেই আসি যে ফেসবুকে পেজ বা প্রোফাইলে কতগুলো স্টারের বিনিময়ে আসলে কত ডলার পাওয়া যায়। আপনাকে যদি কেউ একটা স্টার দেয়, সেই একটা স্টারের বিনিময়ে আপনি আপনার ড্যাশবোর্ডে 1 সেন্ট পাবেন। 1 সেন্ট হলো $1 100 ভাগের 1 ভাগ, মানে হচ্ছে আপনার যখন 100 স্টার হবে, 100 স্টার হলে পরে আপনি সেখান থেকে $1 পাবেন। যখন 1000 স্টার হবে, 1000 স্টার হলে সেখান থেকে আপনি পাবেন $10। আপনার আইডিতে কত ডলার জমলে পরে সেখান থেকে আপনাকে ফেসবুকের পেমেন্ট পাঠানো হবে, এটা হলো $25। আপনি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সৌদি আরব বা আমেরিকা বাদ দিয়ে বিশ্বের অন্য যে কোনো দেশের জন্য এই একই সিস্টেম। আপনাকে $25 অ্যাকাউন্টে জমলে পরেই আপনার পেমেন্ট অ্যাকাউন্টে ফেসবুক থেকে আপনার পেমেন্ট পাঠানো হবে। তবে এখানে একটি প্রশ্ন আছে, সেটা হলো যে আপনি যখন পেমেন্ট সেট আপ দিবেন, যখন এই স্টার সেট আপ দিবেন, সেট আপের সময় আপনি যে পেমেন্ট অপশন দিবেন সেখানে যদি আপনি পেপল অ্যাকাউন্ট দেন, পেপল অ্যাকাউন্ট যদি অপশন দেন তাহলে পেপল অ্যাকাউন্টে আপনার $25 ড্যাশবোর্ডে জমা হলে পরে পেপল অ্যাকাউন্টে ফেসবুক থেকে পেমেন্ট পাঠিয়ে দেওয়া হবে। যদি আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেন, পেপল অ্যাকাউন্ট না দিয়ে যদি যে কোনো দেশের, বাংলাদেশ, ভারত বা যে কোনো দেশের যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেন, তাহলে কিন্তু আপনি $25 পেমেন্ট পাবেন না, আপনাকে $100 হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার মানে হলো যে পেপল অ্যাকাউন্ট নাম্বার দিলে $25 হলেই পেমেন্ট পাওয়া যায় ফেসবুক থেকে, আর যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেন তাহলে $100 হলে পরে ফেসবুক থেকে পেমেন্ট ফেসবুক পাঠিয়ে দেয়। এই দুইটা পয়েন্ট গেল। লাস্ট পয়েন্ট মাচ ইম্পর্টেন্ট, যে আপনি কিভাবে আপনার আইডিতে বেশি বেশি করে এই স্টার পাবেন। আগে বুঝতে হবে যে স্টার আসলে কিভাবে আসে বা স্টার আপনাকে কিভাবে দেয়। আপনার যারা দর্শক আপনার ছবি দেখে, রিলস দেখে বা ভিডিও দেখে, তারা এগুলো দেখার পরে আপনাকে চাইলে স্টার দিতে পারে। একটা স্টার দিলে পরে আপনি সেখান থেকে আপনার আইডিতে 1 সেন্ট করে পাবেন। এখন প্রশ্ন আসবে যে যে কেউ, আপনার যে কোনো দর্শক চাইলেই আপনাকে যখন তখন বেশি বেশি করে স্টার দিতে পারে কিনা? পারে না, কারণ হচ্ছে স্টার তাদের কাছে অ্যাভেলেবেল থাকে না। এই স্টার কিন্তু ফেসবুকের থেকে টাকা দিয়ে, রুপি দিয়ে বা ডলার দিয়ে কিনতে হয়। একটা স্টার কেনার জন্য তাদেরকে 2 সেন্ট, মানে কম বেশি 2 সেন্ট খরচ করতে হয়। এই 2 সেন্ট খরচ করে যদি একটা স্টার কিনে, সে একটা স্টার আপনাকে দিলে আপনি সেখান থেকে পাবেন 1 সেন্ট, আর সেখান থেকে ফেসবুক নিয়ে যাচ্ছে 1 সেন্ট। তবে একটা স্টার কিন্তু চাইলেই যে কেউ কিনতে পারে না। সর্বনিম্ন ফেসবুক থেকে 18টা স্টার কেনা যায়, 18টা স্টার কেনা যায়, আর উপরেও আরও উপরের প্যাকেজ আছে। তার মানে বুঝতে পেরেছেন, ফেসবুক থেকে কিন্তু অর্থের বিনিময়ে স্টার কিনে সেই স্টার আপনাকে দেবে আপনার দর্শক। তো এটা পাওয়া কিন্তু এত সহজ না, সেটা কিন্তু একটু কৌশল করে নিতে হবে। সেটা কি? তো আমি বলবো কি, যে আপনার যারা নিয়মিত দর্শক আছে, যারা আপনার ভিডিও দেখে, আপনার কমেন্ট করে, আপনি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। কমেন্টে রিপ্লাই দিলে দেখবেন তারাও আবার রিপ্লাই কমেন্ট করে। এভাবে আপনি তাদের সাথে কানেক্ট থাকার চেষ্টা করবেন। যখন আপনি তাদের সাথে কানেক্ট থাকবেন, বন্ডিং ভালো হবে, তখন সম্পর্কের খাতিরেই ভালোবেসে আপনাকে তারা স্টার কিনে স্টার দিবে বা স্টার দেওয়ার চেষ্টা করবে। সবাই হয়তো দিবে না, কিন্তু কিছু লোক হয়তো দিবে। এইভাবে আসলে আপনার আইডিতে স্টার আসবে। ভিউয়ার্স, তো বুঝতে পেরেছেন যে আসলে কত স্টারের বিনিময়ে কত ডলার পাওয়া যায়, কত ডলার জমা হলে ফেসবুক থেকে পেমেন্ট পাঠানো হয়, কিংবা আপনি কোন কৌশলে ফেসবুক থেকে বেশি বেশি করে স্টার পেতে পারেন। ফেসবুকের মনিটাইজেশন বা ফেসবুকের আয় ব্যয় সংক্রান্ত আপনাদের অন্য যে কোনো প্রশ্ন থাকলেও আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন। ভালো লাগলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কন্টেন্ট নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।